নোয়াখালীতে প্রধান শিক্ষকের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংবাদ সম্মেলন হয়েছে। আজ দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরতনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস নবী মানিকের নিয়োগ বাণিজ্য বিভিন্ন নামে বেনামে টাকা উত্তোলন করে সর্বমোট ৫৯ লাখ টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংবাদ সম্মেলন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বিক্ষোভ মিছিল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ মুক্তার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী, শরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন, প্রতিষ্ঠাতা দাতা সদস্য কেবি বশিরুল্লাহ। সংবাদ সম্মেলনে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডাক্তার মুক্তার হোসেন বলেন, প্রধান শিক্ষক ইউনুস নবী ইতিমধ্যে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন। তিনি নানাভাবে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করছেন। করোনা মহামারীর সময় সরকারের ফিরিয়ে দেয়া শিক্ষার্থীদের ফর্ম ফিল-আপের টাকাও শিক্ষার্থীদের ফিরিয়ে না দিয়ে তিনি নিজেই আত্মসাৎ করেছেন। এছাড়াও বিদ্যালয় তহবিলের জমাকৃত ১৬ লক্ষ টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করেছেন তিনি। তাই অবিলম্বে ইউনুস নবীর দুর্নীতির বিচার সহ বিদ্যালয় থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান তিনি। নামে বেনামে বিভিন্ন রকমের, যেখানে আপনার একটা বাউচার আছে দেখবেন, এমপি সাহেবের পিএস, স্থানীয় আওয়ামী লীগ নেতা, বিভিন্ন ব্যক্তিদের সম্মানী ভাতা, এভাবে দিয়ে ম্যানেজ করে উনি বিদ্যালয়টা পরিচালনা করতেন। এর জন্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটা পরিবেশ সৃষ্টি করা দরকার। আমি চাই বিশেষ করে আমাদের নোয়াখালী জেলা প্রশাসনের যে শিক্ষা বিভাগ আছে তার মাধ্যমে একটা তদন্ত হোক। আমরা চাই এই দুর্নীতিবাজ শিক্ষকের সর্বোচ্চ শাস্তি এবং তার বিরুদ্ধে যে বিদ্যালয়ের অর্থ কেলেঙ্কারির অভিযোগ আছে উনি যেন এই বিদ্যালয়ের অর্থগুলো যেন বিদ্যালয় ফেরত পায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস ও সিনিয়র শিক্ষক আব্দুল আলী বলেন, ইউনুস নবী ২০১৫ সাল থেকে দুর্নীতি করে আসছে। সে স্কুলের তহবিল থেকে ৫৯ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তার কারণে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে, তাই আমরা তার স্থায়ী পদত্যাগ দাবি করছি। আমি খালেদ মোহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, নরতনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। জনাব ইউনুস নবী মানিক ২০১৫ সাল থেকে অত্র বিদ্যালয়ে আগমন করার পর থেকে শিক্ষার মান দিন দিন অবনতি হচ্ছে। উনি উনার মন মতো রুটিন, উনার পছন্দ মাইক শুধু কোচিং বাণিজ্য, সঠিকভাবে ক্লাস না নেওয়া, ঠিকমতো ছেলেমেয়েদের রেজাল্টের ব্যাপারে একটা কোনো ব্যবস্থা না নেওয়া, উনি শুধু অর্থ উপার্জন কীভাবে করা যায় সেই সমস্ত ব্যবস্থা নিয়ে উনি সবসময় ব্যস্ত থাকেন এবং উনি ৫৯ লাখ টাকাও দুর্নীতি করেন। এছাড়াও বিভিন্ন ব্যাংকের তথ্যগুলো উনি গোপন করে রাখে। আমরা আজকেও ব্যাংকের বিভিন্ন তথ্য থেকে প্রায় ১ লক্ষ টাকার একটা অনিয়ম পাইছি করোনাকালীন সময়ে, যেটা শিক্ষকদের মাঝে বিতরণ করার কথা কি উনি বিতরণ করেন নাই। স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা বলেন, আমাদের হেড স্যার অনেক দুর্নীতি করেছে, আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু হেড স্যারের পদত্যাগ চাই। আমাদের প্রধান শিক্ষক দুর্নীতিবাজ, আমরা কিচ্ছু চাই না, শুধু ওনার পদত্যাগ চাই। আমাদের প্রধান শিক্ষক আসার পর থেকে আমাদের পড়ার মান দিন দিন কমে যাচ্ছে, আমরা ওনার বহিষ্কার চাই, পদত্যাগ চাই ওনার। সাইফুর রহমান রাসেল, এটিএন বাংলা, নোয়াখালী।